আপনার কি কখনো মনে হয়েছে এই পৃথিবীটা আপনার জন্য নয়? যখন আপনার চারপাশে সবাই সাফল্যের সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছে আর আপনি এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছেন। পরিচয় করিয়ে দিচ্ছি রাহাতের সাথে। ক্লাসরুমের সেই অন্ধকার কোণটা ছিল ওর স্থায়ী ঠিকানা, যাকে আমরা ডাকি লাস্ট বেঞ্চ। যখন শিক্ষক ক্লাসে প্রশ্ন করতেন, রাহাতের বুকটা ধরপড় করত এই ভয়ে যে তাকে বুঝি ডাকা হবে। তার মার্কশিটে লাল কালির দাগগুলো কেবল নম্বর ছিল না, সেগুলো ছিল তার আত্মসম্মানের ওপর এক একটি আঘাত। বন্ধুরা তাকে ডাকতে গাধা বলে, আর শিক্ষকরা বলতেন তোকে দিয়ে কিচ্ছু হবে না। রাহাতের অপরাধ কি ছিল? সে মুখস্থ বিদ্যায় পারদর্শী ছিল না। সে এমন এক ব্যর্থতার তকমা গায়ে মেখে বড় হচ্ছিল, যা তাকে প্রতি রাতে বালিশে মুখ গুজে কাঁদতে বাধ্য করত। দশম শ্রেণীর রেজাল্ট আউটের দিন, চারদিকে মিষ্টরণ মিষ্টি বিতরণ হচ্ছে, হাসাহাসি চলছে, কিন্তু রাহাত, সে স্কুল থেকে বের হয়ে আসছিল মাথা নিচু করে। তার হাতে থাকা রিপোর্ট কার্ডটি ছিল ব্যর্থতার এক দলিল। বাড়িতে গিয়ে বাবার করুণ চাহনি আর মায়ের দীর্ঘশ্বাস তাকে বুঝিয়ে দিয়েছিল সে তার পরিবারের জন্য একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। সে নিজেকে প্রশ্ন করত, আমি কি সত্যিই অযোগ্য? আমার কি এই পৃথিবীতে কোনো জায়গা নেই? সমাজ তাকে বুঝিয়ে দিয়েছিল যে যার মাথায় পাঠ্য বইয়ের পড়া ঢোকে না, তার কপালে কেবল অন্ধকার। এক গভীর বিষণ্ণতা তাকে গ্রাস করল। সে মানুষের সামনে যাওয়া বন্ধ করে দিল। কিন্তু সেই অন্ধকারের মধ্যে জন্ম নিচ্ছিল এক অদ্ভুত জেদ। একদিন ভাঙা এক ল্যাপটপে রাহাত ইউটিউবে একটি ভিডিও দেখল, কোডিং। সে দেখল কম্পিউটার কোনো মার্কশিট দেখে কাজ করে না, সে দেখে কেবল লজিক। সেই রাত থেকে শুরু হলো এক নতুন যুদ্ধ। যখন পুরো শহর গভীর ঘুমে আচ্ছন্ন, যখন তার বন্ধুরা ক্যারিয়ার নিয়ে নিশ্চিন্তে স্বপ্ন দেখছে, তখন রাহাতের ঘরের ওই ছোট জানলা দিয়ে একটা হালকা আলো দেখা যেত। সে শিখছে পাইথন, জাভা, ডেটা স্ট্রাকচার। শুরুর দিকে কিছুই বুঝত না সে, হাজার হাজার এরর আসত। এক একটা কোড রান করতে গিয়ে তার রাতের পর রাত কেটে যেত। এবার সে হার মানল না। সে নিজেকে একটি শৃঙ্খলায় বাঁধল। ভোর 4টায় ঘুম থেকে ওঠা, সারাদিন ছোটখাটো কাজ করে নিজের খরচ চালানো, আর বাকি সময়টা কেবল কোডিং। যে ছেলেটি এক পৃষ্ঠা পড়া মনে রাখতে পারত না, সেই এখন হাজার হাজার লাইনের কোড লিখছে। তার জেদ ছিল একটাই, দুনিয়াকে প্রমাণ করা যে মেধা কেবল পরীক্ষার খাতায় সীমাবদ্ধ নয়। 1 বছর, 2 বছর, 3 বছর, ক্রমাগত রিজেকশন আর উপহাসের পরও সে থামেনি। অবশেষে একদিন তার কাছে একটি মেইল এলো, বিশ্বের অন্যতম সেরা একটি সফটওয়্যার জায়ান্ট থেকে ইন্টারভিউয়ের ডাক। ইন্টারভিউ বোর্ডে যখন রাহাত বসল, তাকে কেউ তার জিপিএ জিজ্ঞেস করেনি। তারা দেখতে চাইল তার তৈরি করা প্রজেক্টগুলো। তারা দেখল ওই ছেলেটির মেধা, যে পাঠ্য বইয়ের বাইরে নিজের এক জগৎ তৈরি করে নিয়েছে। কয়েক মাস পর সেই স্কুলের সামনে দিয়ে যখন রাহাত দামি স্যুট পরে নিজের গাড়ি থেকে নামল, চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। যে শিক্ষকরা তাকে গাধা বলতেন, তারা আজ তার সাথে হাত মেলাতে লাইন ধরে দাঁড়িয়ে আছেন। কিন্তু রাহাত আজ অহংকারী নয়, বরং সে শান্ত, কারণ সে জানে এই সাফল্যের পেছনের অন্ধকার রাতগুলো কতটা কঠিন ছিল। রাহাতের এই গল্পটা কেবল সাফল্যের গল্প নয়, এটা একটা জীবন দর্শনের গল্প। মনে রাখবেন, একটি প্লাস্টিকের মার্কশিট বা কিছু লাল কালির দাগ আপনার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। আপনি যদি ক্লাসের শেষ বেঞ্চে বসে থাকেন, তার মানে এই নয় যে আপনি জীবনের দৌড়ে পিছিয়ে পড়েছেন। সমস্যাটা মেধার নয়, সমস্যাটা হলো আপনি সঠিক পথটা খুঁজে পাননি। যদি আপনি নিজেকে হারিয়ে ফেলে থাকেন, তবে আজই নিজের ভেতরটা খুঁজুন। আপনার কিসে আগ্রহ? আপনার প্যাশন কি? কঠোর পরিশ্রম করুন, নিজের ওপর বিশ্বাস রাখুন,